নমস্কার, আমি ডক্টর মানিশ সোনথালিয়া, এমএস এমসিএইচ প্লাস্টিক সার্জন, কসমেটিক সার্জন আর হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন। আমি অ্যাটাচড আছি পিএলসিএসির সাথে, প্রেম লেজার অ্যান্ড কসমেটিক সার্জারি ক্লিনিক, থিয়েটার রোডে, কলকাতা। আজকে আমরা একটু আমাদের পেশেন্ট যাদের আমরা এখানে ওটি করেছি, হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, তাদের মুখ দিয়ে শুনে নেব যে হেয়ার ট্রান্সপ্লান্টে ওদের পেনের অনুভূতি কিরকম, মানে ওদের কিরকম পেন হয়। কেননা আমরা সার্জনরা ভাবি একদম খুবই সামান্য টলারেবল পেন হয় যখন আমরা সার্জারি করি, নাহলে পেশেন্ট উঠে এখান থেকে পালিয়ে যাবে। এই জন্যে আমরা সামনে এইখানে ইঞ্জেকশন দিই, এইখানে ইঞ্জেকশন দিই, আর এইখানে ইঞ্জেকশন দিই, এইরকমই পেছনে ইঞ্জেকশন দিই। 15 সেকেন্ড লাগে সামনে ব্লক করতে, আর 15 সেকেন্ড লাগে পেছনে ব্লক করতে। এই ইঞ্জেকশন লোকাল অ্যানেস্থেসিয়া দিলে পুরো মাথাটা অবশ হয়ে যায়, আর আমরা সারাদিন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারি। আস্তে আস্তে করে সেন্সেশন ফিরে আসে, আর আমাদের পেশেন্টদেরকে 2 দিন অ্যানালজেসিক দেওয়া থাকে, ক্রোসিনের মতন অ্যানালজেসিক কিংবা ভোভেরানের মতন অ্যানালজেসিক। 2 দিন, অনেক পেশেন্টের 2 দিনও দরকার পড়ে না অ্যানালজেসিকের। সো খুবই সামান্য ব্যথা, কেননা এই ব্যথাও আমরা পেন কিলার দিয়ে কমিয়ে দিই। সো আজকে আমরা বিভিন্ন পেশেন্টদের যাদের আমাদের এখানে অপারেশন হয়েছে, ওদের মুখ দিয়ে আমরা শুনে নেব যে ওদের পেইন সেন্সেশন আর ওদের ওটি এক্সপিরিয়েন্সটা কিরকম। শান বাবু আপনার সাথে একটু কথা বলবেন। নমস্কার, আমি সায়ন মজুমদার, কলকাতা একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজ থেকে 1.5 বছর আগে আমি ইউটিউবে এবং আরও বিভিন্ন ইন্টারনেটে পড়ে আমি পিএলসিএসসি হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকের কথা জানতে পারি, এবং তারপরে আমি নিজেই একদিন চলে আসি এই ক্লিনিকে। তারপর এখানে ডক্টর মনীষ সান্থালিয়ার সাথে কথা বললাম, এবং উনি এত সুন্দর করে আমাকে বোঝালেন, এবং শুধু উনিই নয়, ওনার স্টাফরাও এত সুন্দরভাবে আমাকে হেল্প করলেন এবং বোঝালেন। এবং সব থেকে বড় কথা, ওখানে যে আমাদের আগের ট্রান্সপ্লান্ট করে যাওয়া পেশেন্টদের সাথে আমি কথা বললাম, তাদের সাথে থেকে জানতে পেরেও আমি অনেকটা নিশ্চিন্ত হলাম এই হেয়ার ট্রান্সপ্লান্টের ব্যাপারে। এবং তারপরে একটি নির্দিষ্ট দিন দেখে আমি চলে এলাম আমার নিজের হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করতে। এবং আমার প্রায় 4000 গ্রাফ ট্রান্সপ্লান্ট হয়েছিল। তো সেই দিনটার কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না। তো সেই দিনটায় আমার প্রথমেই আমার অ্যানাস্থেসিয়া হয়েছিল, এবং তারপরে যখন আমি ওটিতে গেলাম, তখন সেখানে ইনজেকশন দিয়ে যখন আমার পিছনে অবশ করে দেওয়া হলো, একদমই এটায় কোনো পেন হয় না। এটা একদমই, অনেকেরই ধারণা থাকে যে খুব পেন হয়, খুব পেনফুল সার্জারি, কিন্তু মোটেই না, একদমই কোনো পেন হয়নি সেখানে, এবং খুবই সামান্য। আজকে আমার সাথে মিস্টার সঞ্জয় বসে আছেন। ইনি ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন অ্যাপ্রক্সিমেটলি 2 বছর আগে। আজকে ওনার মুখ দিয়ে আমরা কয়েকটা কথা শুনবো। मिस्टर संजय प्लीज। मैं 2019 में मैं सर के पास आया था थ्रू वन ऑफ द रेफरेंसेस। मेरे एक पहचान वाले ने किसी ने सर से ट्रांसप्लांट कराया था इन द ईयर 2018। तो मैं 2019 फेब या मार्च में सर के पास आया था। सर गाइडेड मी कि तुम्हारे इतने ग्राफ्स लगेंगे। मेरा ये सामने का पोर्शन पूरा चला गया था, मुझे ज़रा भी पेन नहीं था। जो मैं इतना डर था, मेरे को 2-3 महीने से मैं सोचता था कि कैसे होगा। बिल्कुल संजय, ये सबसे इम्पोर्टेंट चीज है कि हमारे पेशेंट डरते हैं तो वो मुझे होगा। तो सर वो मुझे एकदम भी महसूस नहीं हुआ। बिल्कुल, इट वाज लाइक अ फ्लॉलेस ट्रांसप्लांट। थैंक यू सो माच। আমরা একটা হেয়ার ট্রান্সপ্লান্ট পেশেন্ট, যিনি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন, ওনার সাথে কথা বলবো। ওনার নাম হলো মিস্টার রিতম সাহা। উনি ব্যাংকে কাজ করেন। ওনার জার্নি আমরা একটু জেনে নিই। রিতম, আজকে আমাদের দর্শকদের সাথে একটু কথা বলো, তোমার হেয়ার ট্রান্সপ্লান্ট জার্নি নিয়ে একটু ওদেরকে জানাও প্লিজ। নমস্কার বন্ধুরা, আমি রিতম সরকার। আমি সোনারপুরে থাকি। তো আমার এই হেয়ার ট্রান্সপ্লান্ট জার্নিটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করতে এসেছি। বেসিক্যালি আমি একজন ব্যাংকে সার্ভিস করা একজন প্রফেশনাল। পোস্ট সার্জারি একদম রিল্যাক্সেশন, কোনো রকমের পেন নেই, কোনো রকমের স্ট্রেস নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র স্যারের দেখানো কিছু কিছু জিনিস যেগুলো মেনটেন করে আমাদের রাখতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। আজকে আমার সাথে আমার একজন পেশেন্ট মিস্টার অমিত বসে আছেন। ইনি 4 বছর আগে ট্রান্সপ্লান্ট করেছিলেন। আমাদের সঙ্গে 4 বছর ধরে উনি ফলো আপে আছেন। আজকে আমি ওনার সাথে কথা বলবো। উনি আপনাকে সব এক একটা জিনিস সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝাবেন।
আগে ওনার চুলগুলো দেখিয়ে নিই আমি। এইগুলো ওনার সব ট্রান্সপ্লান্টেড চুল, যেটা আপনি সামনে দেখছেন। এটা আমরা 4 বছর আগে এফইউটি মেথডে করেছিলাম, আর 4 বছর পরেও এই চুলগুলো ওই রকমই আছে। আমি কথা বলুন প্লিজ। আমি 2017-তে এনার কাছে এসেছিলাম, আর প্রথমে আমার খুব মানে একটা জিজ্ঞাসা ছিল কি আমি ট্রান্সপ্লান্টে করাবো কি করাবো না। ইনি আমাকে বললেন কি ইউ আর এ গুড ক্যান্ডিডেট মানে ট্রান্সপ্লান্টের জন্য, কিন্তু আমার অনেক ভয় ছিল কি কেন কি একটা শরীরে ব্যাপার ছিল, আর সার্জারি করাতে খুবই ভয় লাগছিল, কিন্তু ডক্টর সন্থালে টুক মি ইনটু কনফিডেন্স। কথা হচ্ছে ব্যথার, যেটা অনেক লোক বলে কি মানে ট্রান্সপ্লান্ট ইজ আ ভেরি পেইনফুল, মানে খুব ব্যথা করে প্রসিডিউর, খুব ভয়, মানে অনেক পেশেন্ট ভয় করে কি ট্রান্সপ্লান্ট করাবো কিনা। ব্যথা বলতে কিছুই নেই, আর যেটা ট্রান্সপ্লান্ট হয় সেটা আন্ডার অ্যানেস্থেসিয়া হয়েছিল আমার, আর অ্যান্টিবায়োটিক্স পেইন কিলার যেটা আমি খেয়েছি ইট ওয়াজ সাফিসিয়েন্ট। আজকে আমার সাথে আছেন শিবাজি বাবু। শিবাজি বাবুর আমরা ট্রান্সপ্লান্ট করেছিলাম অ্যারাউন্ড 2 বছর মতন হতে চললো। আজকে ওনার সাথে আমরা একটু কথা বলি। শিবাজি বাবু, আমাদের দর্শকদের সাথে একটু কথা বলুন প্লিজ। তো প্রথমে তো ভেবেছিলাম ব্যথা খুব বেশি হবে, আমি এখানে একা থাকি হাওড়াতে, একটু ভয় পাচ্ছিলাম। তো স্যার বলেছিলেন ভয়ের কিছু নেই, আর স্যার ওনার পার্সোনাল নাম্বার আমাকে দিয়েছিলেন, তো মাঝে মাঝে ওনার সঙ্গে আমার কথা হতো। ওই ব্যথা বলতে ওই 2-1 দিন সামান্য একটু ব্যথা থাকে, তো ওষুধ খেলে সেটা ঠিক হয়ে যায়। हेलो, मैं साहिद जमील। मैं बहुत दिनों से परेशान था, मेरा बाल बहुत गिर रहा था कि मैं क्या करूं। यहाँ तक कि बहुत से दोस्तों से मैंने मशवरा किया कि मैं किस तरह से जो है अपने बाल को फिर वापस ला सकूं। बहुत सारे दोस्तों ने बहुत सारा मशवरा दिया। आखिर एक दिन जो है मैं गूगल पर चेक कर रहा था कि हेयर ट्रांसप्लांट के सिलसिले में क्या होता है और क्या इसको करवाना सही है या नहीं है। तो मुझे जो है PLCSC का पता चला गूगल के जरिए। तो मैं सर के पास आया, डॉक्टर मनीष सुंथालिया सर बहुत ही हेल्पफुल साबित हुए। उन्होंने जब पहली बार मैं उनसे मिला तो मिलकर ही उनसे जो है अच्छा खासा कॉन्फिडेंट पैदा हुआ। उन्होंने बहुत ही अच्छे तरीके से मुझे समझाया, और उसी दिन मुझे कई पेशेंट से मुझे मिलाया, लेकिन फिर भी एक अंदर से डर था कि क्या करवाना सही होगा या नहीं होगा। बार बार मिलने के बावजूद भी मैं डिले कर रहा था सिर्फ डर की वजह से, लेकिन सर जो है हिम्मत दे रहे थे कि कोई प्रॉब्लम नहीं है। मैं जब विजिट कर रहा था, सर जो है मुझसे बहुत ही फ्रेंडली मुलाकात कर रहे थे, बहुत सारे पेशेंट से मुझे मिलवा रहे थे। इससे आहिस्ता आहिस्ता मेरे अंदर कॉन्फिडेंट और पैदा होने लगा। आखिर मैंने ये तय कर लिया कि एक दिन जो है अब मुझे भी करवाना है। आखिरकार OT का दिन आया। मैं मॉर्निंग में आया। आने के बाद यहाँ बहुत ही खुशगवार माहौल था। मुझे शैम्पू कराया गया, और जो है तकरीबन 5 से 6 घंटे के आसपास जो है हमारा हेयर ट्रांसप्लांट का सिलसिला चलता रहा। और उसके बाद जो है OT के दौरान जो है कुछ थोड़ा सा दर्द महसूस हुआ। उसके बाद जो मेडिसिन दिया गया 1 से 2 दिन में फिर रिलैक्स महसूस मैं करने लगा। ऐसा ही नहीं लगा कि जैसे मेरा कोई जो है सर्जरी हुआ है। তাহলে বন্ধুরা, আজকে আমরা অতগুলো পেশেন্টের মুখ দিয়ে শুনলাম যে ব্যথা খুবই সামান্য কিংবা নার মতনই ব্যথা হয়, যেটা একদমই টলারেবল, আর যাদের দরকার হয় ওরা পেইন কিলার খেয়ে নেয়। তার মানে হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা ঠিক যদি পেইনলেস নাও বলতে পারি, আমরা বলতে পারি অত সামান্য পেইন হয় যেটা একদমই টলারেবল। আজকে আমরা এইটুকুই শুধু পেইন নিয়ে কথা বললাম। নেক্সট দিন আমরা আর একটা বিষয় নিয়ে হেয়ার ট্রান্সপ্লান্টে আপনাদের সাথে আমি দেখা করব। নমস্কার, থ্যাংক ইউ।